মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের বিশাল অংশ নিয়ন্ত্রিত হয়, সেখানে আবারও ফিরল সামরিক নিয়ন্ত্রণ। শনিবার দুপুরে ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডের এক বিবৃতিতে নিশ্চিত করা হয় এই অবরোধের তথ্য। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এর ব্যবস্থাপনা এখন পুরোপুরি সামরিক বাহিনীর হাতে। অথচ শুক্রবার চিত্রটা ছিল ভিন্ন। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির চুক্তির পর স্বস্তির বার্তা দিয়েছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছিলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই রুট এখন সম্পূর্ণ উন্মুক্ত। তবে শর্ত ছিল একটাই, নিরাপত্তার স্বার্থে ব্যবহার করতে হবে ইরানের নির্ধারিত রুট। ইরানের এই ঘোষণায় পানি ঢেলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি সাফ জানিয়ে দেন, ইরান প্রণালী খুলে দিলেও মার্কিন অবরোধ সরছে না। ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ আগের মতোই কঠোর থাকবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির জবাবে পাল্টা পোস্ট দেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ বেশি দিন উন্মুক্ত রাখা সম্ভব নয়। সেই বাকযুদ্ধের রেশ কাটতে না কাটতেই এবার কার্যকর হলো নতুন অবরোধ। ইরানের এই হঠাৎ সিদ্ধান্তে আবারও অনিশ্চয়তার মুখে পড়ল আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহন ব্যবস্থা। তেহরান ও ওয়াশিংটনের এই অনড় অবস্থানে পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। শাহিদ হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।